একটা মেয়েকে জাহান্নাম দেওয়া হবে, একটা মহিলাকে জাহান্নাম দেওয়া হবে। বলে কেন মা? সেই মেয়েটার অপরাধ কি? একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। ওই মেয়েটা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। ওই বিড়ালকে খেতেও দেয়নি, ছেড়েও দেয় নাই। ওই বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, খেতেও দেয় নাই। আপনাদের বাড়িতে বিড়াল আছে, আমাদের এলাকাতেও বিড়াল আছে। শুধু বিড়াল বলে নয়, যে কোনো অবলা জীবকে এইভাবে কষ্ট দিতে পারবেন না। কারণ জানেন হয়তো ঘটনা, একটা পতিতালয়ের মেয়ে, একটা বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। অতএব যে কোনো অবলা প্রাণীকে কষ্ট দিয়ে আপনি মারতে পারেন না। তো আল্লাহর নবী বলছেন একজন মহিলাকে জাহান্নাম দেওয়া হবে। তার অপরাধ হলো এইটুকু যে একটা বিড়ালকে সে বাড়িতে বেঁধে রেখেছিল। ওই বিড়ালটাকে খেতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। যদি খেতে দিত বেঁচে যেত, যদি ছেড়ে দিত তাও বেঁচে যেত। খেতেও দেয়নি, ছেড়েও দেয় নাই। আল্লাহর নবী বলছেন এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি মেয়েটার ভিতরে আল্লাহর ভয় থাকতো, যদি এই মহিলাটার ভিতরে আল্লাহর ভয় থাকতো, এই মেয়েটা কোন রকম গুনাহ করতে পারতো না, এই রকম কষ্ট দিয়ে মারতে পারতো না। অতএব তোমরা হে মানব সম্প্রদায়, সর্ব অবস্থায় তুমি তোমার আল্লাহকে ভয় করো। কারণ তুমি শয়নে স্বপনে জাগরণে হার হালাতে যেটাই করছো না কেন, আল্লাহ তোমার সেই কামলটা, তোমার কর্মটা, তোমার পাপটা আল্লাহ লিখিত ভাবে আকৃতি ভাবে জমা করে রেখেছে। তুমি তোমার আল্লাহর কাছ থেকে পালাতে পারবে না। আল্লাহকে ভয় করো। ভাই আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বর্ণনা করছেন, শুনে নাও। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে কাঁদবে, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। শুধু জাহান্নাম যাবে না, জাহান্নাম যাওয়া অসম্ভব নবীজি বলছে। বলে কেমন জাহান্নাম যাওয়া অসম্ভব? গরু, গাভী, গায়, গায়ের উলান থেকে, বাঁটে থেকে যখন দুধ দুয়ে নেবেন, ওই দুধ আবার গায়ের বাঁট কিংবা উলানে আবার ভরা সম্ভব না অসম্ভব? দুধ দোয়ার পরে যেমন গায়ের উলানে কিংবা বাটে স্তনে দুধ ভরা যায় না, এটা যেরকম অসম্ভব, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া ততটা অসম্ভব। ওই ব্যক্তিটার জাহান্নাম যাওয়া ততটা অসম্ভব যতটা গরুর দুধে আবার দুধ ফিরিয়ে দেওয়া, গরুর বাটে নতুন করে দুধ ফিরিয়ে দেওয়া যেমন অসম্ভব। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া ততটা অসম্ভব। অতএব বান্দা, আল্লাহকে ভয় করো, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন, হযরতে আবু বকর যখন নামাজ পড়তেন, পাড়ার ছেলে মেয়েরা বলা বলি করতে লাগলো। তারা বলতে লাগলো আবু বকর পাগল হয়ে গেছে, আবু বকর পাগল হয়েছে। কেন কেন আবু বকর পাগল কেন? রাসূলের দরবারে বিচার নিয়ে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আবু বকর আপনার বন্ধু, আপনার শ্বশুর বোধহয় পাগল হয়ে গেছে। কেন? আবু বকর যখন নামাজ পড়ে এতটা অঝর নয়নে কাঁদে, নিশ্চয় আবু বকরের ব্রেন শট হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন না, আবু বকর পাগল নয়, পাগল নয়। নামাজের ভিতরে আবু বকর এত কাঁদছে কেন? আবু বকর এত কাঁদে কেন? শুনে নাও মুসলমান,
তার একটা কারণ হলো আবু বকরের ভিতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের কারণে যখনই আবু বকর নামাজে দাঁড়াচ্ছে আল্লাহর স্মরণ চলে আসছে অনেক বেশি, আল্লাহর ধ্যান চলে আসছে অনেক বেশি। এজন্য আবু বকর অঝর নয়নে কাঁদছে। ওতে মানুষরে আল্লাহকে বেশি বেশি করে ভয় করো। এজন্য আল্লাহ কোরআনে বলেছে من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে দুনিয়া করে, এই পৃথিবীতে যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে জান্নাতে মাওয়া, ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হয়, ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। যে ব্যক্তি আল্লাহর ভয়ে দুনিয়া কাটাবে, আল্লাহ কি করে তোমার কাছে হিসাব দিব, হিসাব দেওয়ার মতন ক্ষমতা তো আমার নাই। আল্লাহ তোমাকে কি করে জবাব দিব, জবাব দেওয়ার ক্ষমতা তো আমার নাই। এই ভয়ে যারা কাঁদে, রাতের রাতে কাঁদে, তনহাই মে খোদা কো ডরনে কা নাম হে তাকওয়া।